ইরানের কাছে সামরিক যুদ্ধে পরাস্ত হবার পর ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করবার জন্য একটি অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে। আর এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের আমেরিকার প্রক্সি, ইসরায়েলের প্রক্সি আরব আমিরাত নেমে পড়েছে। এখন আরব আমিরাত ঘোষণা করেছে যে তারা ইরানের সঙ্গে আর কোনো রকম বাণিজ্য করবে না। এ খবর আপনাদের জানা। এখন আমেরিকার এই অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে ইরান মুখ বন্ধ করে বসে থাকতে প্রস্তুত নয়। ইরানও আমেরিকার বিরুদ্ধে একটি শক্তিশালী অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে, যাতে করে ডোনাল্ড ট্রাম্পকে হাড়ে হাড়ে শিক্ষা দেওয়া যায় ইরান কাকে বলে। ইরানের এই মুহূর্তে একটাই লক্ষ্য, ডোনাল্ড ট্রাম্পকে নভেম্বর মাসের যে মিড টার্ম নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকায়, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে মারাত্মকভাবে পরাস্ত করে তার রিপাবলিকান পার্টিকে বড়সড় শাস্তি দেওয়া, যাতে করে আগামীতে আর কোনো রাষ্ট্রপতি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা স্বপ্নেও যেন সাহস না করে। আর ইতিমধ্যেই আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে। আর বিশেষ করে ইরান যুদ্ধের প্রশ্নে আমেরিকার 61% মানুষ এখন মনে করছেন যে ইরান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের বড়সড় অন্যায়, বড়সড় ভুল। মাত্র 17% মানুষ এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছেন ইরান যুদ্ধের বিষয়ে। এই তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস, লন্ডনের অত্যন্ত প্রভাবশালী এই ফিনান্সিয়াল টাইমস। এখন আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব, আমেরিকা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র, সে ইরানের বিরুদ্ধে স্যাংশন জারি করতে পারে, ইকোনমিক ওয়ারফেয়ার অর্থাৎ অর্থনৈতিক যুদ্ধও চালাতে পারে, কিন্তু ইরান কিভাবে আমেরিকাকে এই অর্থনৈতিক যুদ্ধের জবাব দেবে? কি কি পন্থা অবলম্বন করছে ইরান, যে পদ্ধতির মাধ্যমে আগামী দিনে আমেরিকাকেও গলা টিপে খুন করে দেওয়া যায় অর্থনৈতিক যুদ্ধে, সেই রাস্তাগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন আমেরিকার 40 ট্রিলিয়ন ইউএসডি লোন সম্পন্ন হয়েছে গতকাল রাতে। আমেরিকা ইতিমধ্যে ডুবছে লোনের জালে। তার উপরে ইরান শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ। আর আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়, কিভাবে ইরান আগামী দিনে আমেরিকাকে জব্দ করতে চলেছে এই যুদ্ধে। চলুন শুরু করা যাক। আর তার আগে আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। চলুন শুরু করা যাক। ইরান নিঃসন্দেহে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে রীতিমতো চাপে রয়েছে। আর তার উপরে যখন আরব আমিরাত তারাও ঘোষণা করলো যে ইরানের সঙ্গে সব রকম বাণিজ্যিক ব্যাংকিং লেনদেন তারা করবে না, তাতে মধ্যপ্রাচ্যে ইরানের আরো বড়সড় ক্ষতি হয়েছে সন্দেহ নেই। কিন্তু অর্থনৈতিক চাপে থাকা ইরানের কাছে একটা স্বাভাবিক ঘটনা। ইসলামিক রিপাবলিক অফ ইরান যবে রুহুল্লাহ খোমেনি স্থাপন করেছিল ইরানে 1979 সালে, তারপর থেকে আমেরিকা এবং ইউরোপ ইরানকে ধারাবাহিক চাপের মধ্যেই রেখেছে। তাই ইরানের যে রেজিস্ট্যান্স ইকোনমি, সেই রেজিস্ট্যান্স ইকোনমির উপরে ভর করেই আমেরিকার সঙ্গে যুদ্ধ করে তাকে যুদ্ধে পরাস্ত করার রসদ ইরান মজুত করেছিল। তাই এই মুহূর্তে ইরান আর নতুন করে কোনো রকম ভয় পেতে প্রস্তুত নয় আমেরিকার এই নতুন যুদ্ধে। বরং ইরান পাল্টা গুটি সাজিয়েছে যাতে আমেরিকাকে খাম করে দেওয়া যায়। ইতিমধ্যেই এই যুদ্ধের ভারে ভারাক্রান্ত হয়ে আমেরিকার 70% মানুষ মনে করছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের মাধ্যমে তাদের দেশকে নরক বানিয়ে ফেলেছে। মাত্র 12% মানুষ ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধনীতিতে খুশি, বাকিরা হিমশিম খেয়ে যাচ্ছে দৈনন্দিন জীবনের খরচ মেটাতে গিয়ে। তাতে যদি ইরান নতুন করে এই যুদ্ধ শুরু করে, আমেরিকার জন্য কিন্তু অত্যন্ত দুঃখ অপেক্ষা করছে। চলুন দেখে নেই ইরান কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে আমেরিকার বিরুদ্ধে। নাম্বার 1, টার্গেট প্রিসিয়াস অ্যান্ড স্ট্র্যাটেজিক ইউএস অ্যাসেটস। মধ্যপ্রাচ্যের মার্কিন যে সমস্ত সামরিক ঘাঁটিগুলি আছে, সেই সমস্ত সামরিক ঘাঁটিগুলির উপরে এই বিগত 5 মাসের যুদ্ধে ইরান টার্গেট করে করে সব থেকে দামি যে যন্ত্রপাতি সেগুলিকে ধ্বংস করে দিয়েছে। ফলে ইতিমধ্যেই আমেরিকার বিশাল অঙ্কের টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধে। তাই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইউএস পার্লামেন্টে যে 1.5 ট্রিলিয়ন ইউএসডি টাকার সামরিক বাজেট ঘোষণা করতে হবে আমেরিকার জন্য, যেটা আমেরিকার কংগ্রেস দেয়নি। আর এই মুহূর্তে ইরান
লক্ষ্য করছে ইউরোপের মার্কিন সামরিক ঘাঁটিগুলির দিকে। যদি আমেরিকা বাড়াবাড়ি করে, সাইপ্রাস, বুলগেরিয়ার মতো দেশগুলিতে যে সমস্ত সামরিক ঘাঁটি রয়েছে সেগুলিকে তাক করবে এবার ইরান। তাই ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ঠ্যাং খোঁড়া হয়ে গেছে আমেরিকার। ইউরোপে যদি ইরান যুদ্ধ শুরু করে, সেই যুদ্ধ কিন্তু আর আমেরিকার জন্য খুব একটা সুখকর হবে না, সেখানেও বিপুল পরিমাণের ক্ষয়ক্ষতি হবে আমেরিকার। দ্বিতীয়ত, টার্গেট অয়েল ট্যাঙ্কার্স বিয়ন্ড পার্সিয়ান গালফ। ইরান এতদিন তেল ট্যাঙ্কারগুলিকে আক্রমণ করছিল কেবলমাত্র হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালীতে ইরানের বিনা অনুমতিতে পার হওয়ার চেষ্টা করলে সেই সমস্ত জাহাজগুলোকে আক্রমণ করেছে। এবার আর পার্সিয়ান গালফ নয়, এমনকি আরব সাগর, লোহিত সাগর, পার্শ্ববর্তী অঞ্চলে যে কোনো সাগর দিয়ে যদি তেল নিয়ে যাওয়ার চেষ্টা করে কোনো দেশ, ইউরোপের কোনো দেশ কিংবা আমেরিকা, সেই সমস্ত জাহাজকে আক্রমণ করে বিশ্ববাজারে তেলের আরো ক্রাইসিস তৈরি করবে ইরান। আর সেই আক্রমণ সরাসরি আমেরিকার অর্থনীতি গিয়ে ধাক্কা দেবে। তৃতীয়ত, টাইটেন ব্লকেড অফ বাব আল মান্দাব ভায়া হুথি। হুথির মাধ্যমে বাব আল মান্দাব ইতিমধ্যেই বন্ধ রেখেছে ইরান। সেই বাব আল মান্দাবকে আরো আটোসাটো করবে ইরান হুথির মাধ্যমে। ফলে আমেরিকায় তেল পৌঁছানোর সম্ভাবনা আরো ক্ষীণ থেকে ক্ষীণতর হবে। চতুর্থত, টার্গেট অয়েল টার্মিনালস ইন দ্য গালফ। আর তাতেও যদি আমেরিকা বাড়াবাড়ি করে, মধ্যপ্রাচ্যের আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো যত তেলের টার্মিনাল আছে সেই টার্মিনালগুলোতেও আক্রমণ শুরু করবে ইরান। এখানে প্রশ্ন আসতেই পারে, শুধু ইরানই আক্রমণ করবে, আমেরিকা হাতে চুড়ি দিয়ে বসে থাকবে? না, বসে থাকবে না। আমেরিকার দৌড় এখন জানা ইরানের। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বলে কথা আছে। ইরান এখন আমেরিকার দৌড় খুব ভালো করেই জানে। তাই ইরান কোনোভাবেই আর আমেরিকাকে ভয় পাচ্ছে না। ইরান সরাসরি যুদ্ধ করতে চাইছে আমেরিকার সঙ্গে, আর আমেরিকা পালাচ্ছে। যুদ্ধে ভয় পাচ্ছে, তাই অর্থনৈতিক যুদ্ধে এসেছে ডোনাল্ড ট্রাম্প। মুখোমুখি লড়াই করবার সাহস থাকলে এই নতুন যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প শুরু করতো না। তাই ইরানকে যে মেরে ফেলবে, ধ্বংস করে ফেলবে, এমন ভয় করার বিশেষ কোনো কারণ আছে বলে অন্তত আমরা মনে করছি না। আর এরই সাথে আরো যেটা ভয়ঙ্কর খবর আমেরিকার জন্য, যা আমরা ইতিমধ্যে জানিয়েছি, গতকাল রাতে অর্থাৎ 19 তারিখ ভারতীয় সময় রাতে আমেরিকায় প্রথমবারের মতো, যে কথা আমরা বলছিলাম, 40 ট্রিলিয়ন ঋণের পাহাড়ে ঢুকছে এখন আমেরিকা যুক্তরাষ্ট্র। 40 ট্রিলিয়ন, এত ব্যাপক এই টাকার পরিমাণ তা বোঝানো বড়ই কঠিন। ভারতের বর্তমান জিডিপি 4.15 ট্রিলিয়ন ইউএসডি, বাংলাদেশের 450 বিলিয়ন মতো, অর্থাৎ হাফ ট্রিলিয়ন মতো। সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ঋণ 40 ট্রিলিয়ন ইউএসডি। আর প্রতি 67 দিনের মাথায় আমেরিকায় নতুন করে 1 ট্রিলিয়ন ঋণের বোঝা চেপে যাচ্ছে। আগে যেখানে 72 দিন পর 1 ট্রিলিয়ন করে ঋণ হচ্ছিল আমেরিকার, ইরান যুদ্ধের পর সেই গতি বেড়ে গেছে। আরো 5 দিন আগে আমেরিকার মাথায় চেপে যাচ্ছে নতুন করে 1 ট্রিলিয়ন ইউএসডি লোন। তো এই হারে যদি ঋণ বাড়তে থাকে, আমেরিকার সরকারের পক্ষে এই ঋণের বোঝা শোধ করা এক কথায় অসম্ভব। আমেরিকার সরকার হুড়মুড় করে ভেঙে পড়বে এই ঋণের বোঝায়। আর এই কারণেই সারা পৃথিবীর যত সামরিক ঘাঁটি ছিল আমেরিকার, সেই ঘাঁটির সংখ্যা কমিয়ে আনছে, কারণ আমেরিকা ব্যয় বহন করতে পারছে না। যদি বিশ্বব্যাপী এই ধরনের সামরিক ঘাঁটি চালাতে চায় আমেরিকা আগামী দিনে, তাহলে আমেরিকার খবর আছে। যেভাবে রোমান সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে গেছিল, সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করছিল বেতন না পেয়ে, সেই একই দশা হতে চলেছে আমেরিকার। আর সেই খেলায় সবচাইতে বড় যে খেলোয়াড়, তার নাম ইরান। ইরান এই মুহূর্তে আমেরিকাকে নাচাচ্ছে পুরো। আর এই ভরা দুর্দিনে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে ইরানকে খুন করতে অর্থনৈতিকভাবে। আর সেই খেলাতে আরব আমিরাত, মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার জন্য বড় অস্ত্র হতে পারে। কারণ এই তথ্য, যে তথ্যটা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, এই তথ্যটা ডোনাল্ড ট্রাম্পের খুব লোভনীয় হয়েছে। 2024 সাল পর্যন্ত ইরান যে দেশের কাছ থেকে সব থেকে বেশি পণ্য কিনে এনেছে, তার নাম ছিল আরব আমিরাত। অর্থাৎ আরব আমিরাতের সঙ্গে ইরানের বিপুল পরিমাণে বাণিজ্য হতো। অর্থাৎ আরব আমিরাতের উপর নির্ভর করতো ইরান অনেক বিষয়ে। 2 নম্বরে ছিল চায়না। আমদানির প্রশ্নে 2 নম্বরে ছিল চায়না।
1 নম্বরে ছিল আরব আমিরাত, আর 3 নম্বরে ছিল তুরস্ক। আর যদি আমরা দেখি রপ্তানির প্রশ্নে ইরান কোন দেশে সব থেকে বেশি পণ্য রপ্তানি করত, তা সেই প্রশ্নে 1 নম্বরে ছিল চীন, 2 নম্বরে ছিল ইরাক, আর 3 নম্বরে ছিল ইউএই অর্থাৎ দুবাই এবং আবুধাবির দেশ। রপ্তানির প্রশ্ন ছিল 3 নম্বরে, আমদানির প্রশ্ন ছিল 1 নম্বরে। কিন্তু 2024 সালে পর খেলা বদলে গেছে, আর তারপরে 26 সালের এই যুদ্ধের পর আরব আমিরাতের সঙ্গে এমনিই ইরানে কোনো বাণিজ্য নেই। তারপরে এই মুহূর্তে আমেরিকার চাপে পড়ে আরব আমিরাত জানাচ্ছে তারা কোনো বাণিজ্য করবে না ইরানের সঙ্গে। তাই ইরান এই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে তা অনেক আগে থেকেই জানে। রাশিয়া এবং চীনের সঙ্গে তাদের যে বাণিজ্যের সম্পর্ক, সেই সম্পর্ককে পুঁজি করেই ইরান আগামী দিনে আমেরিকাকে ধরাশায়ী করবে। তবে আমেরিকা যদি আরো একবার ইরানের সঙ্গে মুখোমুখি লড়াই করতে আসবার সাহস করে, তবে তা আমেরিকার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। সেই কথাই জানিয়েছে ইরানের আইআরজিসির মুখপাত্র সর্দার মোহেব্বি। সর্দার মোহেব্বি জানিয়েছেন যে ইরানের কাছে যত মিসাইল ছিল, যত ড্রোন ছিল, সেই মিসাইল এবং ড্রোনকে বর্তমানে আগের তুলনায় বহুগুণ শক্তিশালী বানানো হয়েছে। আগে ইরানের মিসাইল এই চলমান যুদ্ধে যতখানি ক্ষয়ক্ষতি করেছে আমেরিকার, তার থেকে বহুগুণ শক্তিশালী হয়েছে ইরানের মিসাইল। সুতরাং আমেরিকার জন্য আরো বড় দুঃখ অপেক্ষা করছে। তাই আরো একবার যদি ইরানের মাটিতে যুদ্ধ করতে আসে আমেরিকা, ইরান জবাব দেবে। আর সেই জবাব দেওয়ার জন্যই প্রতিদিন নিরন্তর ড্রোন এবং মিসাইল তৈরি করছে ইরান। প্রতি মাসে 30,000-এর অধিক ড্রোন এবং 700-র কাছাকাছি মিসাইল তৈরি করছে, এবং সেই মিসাইল এবং ড্রোনে আগের তুলনায় আরো নতুন প্রযুক্তি এবং আগের তুলনায় আরো ধ্বংসাত্মক বারুদ ব্যবহার করছে ইরান। IRGC says it will use more destructive weapons in the next war. আইআরজিসি জানিয়েছে আমেরিকার সাথে পরবর্তী যুদ্ধে আরো শক্তিশালী, আরো ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত ইরান। তাই দেখা যাক, সামরিক যুদ্ধে ইতিমধ্যেই আমেরিকা পরাস্ত, শুরু করেছে অর্থনৈতিক যুদ্ধ, আর তার বদলা হিসেবে ইরানও আমেরিকাকে ধ্বংস করবার জন্য, ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শুরু করেছে অর্থনৈতিক যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল কি হয় সেদিকে চোখ রাখবো আমরা। তবে ইতিমধ্যেই আমেরিকা 40 ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণের সাগরে হাবুডুবু খাচ্ছে। আমেরিকা আগেই পরাস্ত হয়েই আছে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি পদাতিক চ্যানেল, দয়া করে সাবস্ক্রাইব করবেন।